হরমুজের মৃত্যুফাঁদ পেরিয়ে চট্টগ্রামে তেলের জাহাজ। নেপথ্যে খামেনির যে গোপন বার্তা। রাত পোহাতে এখনো কিছুটা বাকি। শান্ত বঙ্গোপসাগরের বুক চিরে ধেয়ে আসছে বিশাল এক জলযান। সিঙ্গাপুরের পতাকা ওড়ানো এই প্রকাণ্ড ট্যাঙ্কারের পেটে হাজার হাজার টন ডিজেল। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে তখন পিনপতন নীরবতা। দূরবীন চোখে দিগন্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বন্দর কর্মকর্তাদের। ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকদের চোখে মুখে নির্ঘুম রাতের ক্লান্তি ছাপিয়ে এক অদ্ভুত স্বস্তি। হ্যাঁ, তারা নিরাপদে ফিরতে পেরেছেন। এই ট্যাঙ্কারের যাত্রা কোনো সাধারণ সমুদ্র ভ্রমণ ছিল না। এটি এমন এক সময় সাগর পাড়ি দিয়েছে যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। পারস্য উপসাগরের উপর দিয়ে সাই সাই করে উড়ে যাচ্ছে ড্রোন আর মিসাইল। বিশ্ব অর্থনীতির ধমনী বলে পরিচিত হরমুজ প্রণালী তখন পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে। পুরো বিশ্ব তখন এক অজানা আশঙ্কায় কাঁপছে। একটাই প্রশ্ন, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যদি তেলবাহী জাহাজ চলাচল থমকে দাঁড়ায়, তবে কি হবে? থমকে যাবে কি গোটা পৃথিবীর চাকা? এই একই প্রশ্ন, একই আতঙ্ক ভর করেছিল বাংলাদেশের নীতি নির্ধারকদের মনেও। কারণ আমাদের রান্নাঘরের চুলা থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা, এমনকি দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সবকিছুর হৃৎপিণ্ড সচল থাকে ওই আমদানি করা জ্বালানিতে। হরমুজ প্রণালীতে একটি স্ফুলিঙ্গ আর তার আগুন এসে পোড়াতে পারে বাংলাদেশের অর্থনীতিকে। কিন্তু ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে মধ্যপ্রাচ্যের ধোঁয়াশা ভেদ করে উড়ে এলো এক অপ্রত্যাশিত বার্তা। বার্তাটি এলো সরাসরি তেহরান থেকে। পাঠালেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। কি ছিল সেই বার্তায়? কূটনীতির আড়ালে সেটি ছিল বাংলাদেশের জন্য এক বিশাল স্বস্তির নিঃশ্বাস। তেহরান স্পষ্ট জানিয়ে দিল, মধ্যপ্রাচ্যে যতই যুদ্ধের দামামা বাজুক, বাংলাদেশের জ্বালানি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে সম্পূর্ণ নিরাপদে চলাচল করবে। ইরান তাতে কোনো বাধা দেবে না। দর্শক, একটু ভেবে দেখুন পরিস্থিতিটা। পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। এই পথ যদি একদিনের জন্য বন্ধ হয়, এশিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইরান এর আগে বহুবার হুঁশিয়ারি দিয়েছিল, পশ্চিমা চাপে কোণঠাসা হলে তারা হরমুজের নিয়ন্ত্রণ নেবে। সেই আতঙ্কের মাঝেই ঢাকায় শুরু হয় স্নায়ুক্ষয়ী কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের লক্ষ্য ছিল একটাই, যুদ্ধে না জড়িয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। তেহরানের কাছে পাঠানো হয় গোপন বার্তা, আর তার জবাবেই আসে মোজতবা খামেনির সেই ঐতিহাসিক আশ্বাস। শর্ত ছিল একটাই, তেল ও এলএনজি জাহাজের তথ্য আগে ভাগে ইরানকে জানাতে হবে। ব্যাস। এরপর হরমুজের উত্তাল তরঙ্গের মাঝেও বাংলাদেশের জন্য তৈরি হয়ে গেল এক অদৃশ্য নিরাপত্তা বলয়। এই আশ্বাসের বাস্তব প্রমাণ আমরা দেখলাম সোমবার সকালে। 27,000 টন ডিজেলের বিশাল মজুত নিয়ে চট্টগ্রাম বন্দরে নিরাপদে নোঙর করল সেই সিঙ্গাপুরের ট্যাঙ্কার। এই একটিমাত্র জাহাজ শুধু তেল আনেনি, নিয়ে এসেছে একটি শক্ত বার্তা, বাংলাদেশের জ্বালানি সরবরাহ থামছে না। শুধু কি তাই? এই সপ্তাহেই আরও 4টি বিশালাকার জাহাজ ফিরতে যাচ্ছে দেশের বন্দরে। তাতে আসছে আরও 1,20,000 টন ডিজেল। জ্বালানি বিভাগের হিসাব বলছে, এই মজুদ দিয়ে দেশে অন্তত 16 দিনের চাহিদা অনায়াসে মেটানো সম্ভব। অর্থাৎ আপাতত আতঙ্কের কালো মেঘ অনেকটাই সরে গেছে। তবে বাংলাদেশ সরকার শুধু বর্তমানের উপর ভরসা করে বসে নেই। ভবিষ্যৎ সংকটের কথা মাথায় রেখে এপ্রিলেই 3 লাখ টন ডিজেল আমদানির বিশাল ছক কষেছে জ্বালানি মন্ত্রণালয়। আন্তর্জাতিক এই সংকটে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে
বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট বার্তা দিয়েছেন, যে কোনো জ্বালানি সংকটে বেইজিং ঢাকার পাশে থাকবে। প্রতিবেশী ভারতও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়েছে। এর অর্থ স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় জ্বালানি সংকট তৈরি হোক তা কেউ চায় না। আন্তর্জাতিক অঙ্গনে যখন এত বড় সাফল্য, তখন দেশের ভেতরের পরিস্থিতি কি? সংকটময় বিশ্ব পরিস্থিতির দোহাই দিয়ে দেশের ভেতরে যেন কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কঠোর অবস্থানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। জেলায় জেলায় জেলা প্রশাসকদের নির্দেশে চলছে মোবাইল কোর্ট। সরকার বুঝিয়ে দিয়েছে, সুযোগ সন্ধানী মজুতদারদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। এবার চলুন ফিরে যাই তেহরানের সেই নীরব কক্ষে। মধ্যরাত, সামনে বিছানো বিশাল এক মানচিত্র। পারস্য উপসাগরের নীল জলরাশি, হরমুজের সরু পথ আর জ্বলতে থাকা তেলক্ষেত্রগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন মোজতবা খামেনি। এমন সময় তার টেবিলে রাখা হলো একটি ছোট রিপোর্ট। রিপোর্টে লেখা, বাংলাদেশের জ্বালানি জাহাজ নিরাপদে হরমুজ অতিক্রম করেছে। ২৭,০০০ টন ডিজেল এখন চট্টগ্রাম বন্দরে। খামেনি কয়েক মুহূর্ত নীরবে বসে রইলেন, তারপর ধীরে মাথা নাড়লেন। বিশ্লেষকরা বলেন, আন্তর্জাতিক রাজনীতি শুধু লাভ ক্ষতির অঙ্ক দিয়ে চলে না, এর গভীরে থাকে ইতিহাস, থাকে আদর্শ। ইরান বিশ্বমঞ্চে নিজেদের মজলুমের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরে। আর বাংলাদেশ এমন এক রাষ্ট্র যার জন্মই হয়েছে ১৯৭১ সালের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মর্ম এই দুই দেশের চেয়ে ভালো আর কে বোঝে? হয়তো সে কারণেই কূটনীতির বাইরেও দুই দেশের মধ্যে কাজ করেছে এক অদৃশ্য মানসিক আত্মীয়তা, যার ফলে যুদ্ধের দামামার মাঝেও বাংলাদেশের জন্য তেহরান খুলে দিয়েছে তাদের নিরাপদ জলপথ। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে এবং দেশের জ্বালানি নিরাপত্তার প্রতিটি আপডেটে আমাদের নজর থাকছে সার্বক্ষণিক। চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।